নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি যে ভিডিওটা পোস্ট করছি ওটা আসলে কালকে করা। অন্যান্য দিনের মতন এই দিনটিও ছিল ব্যস্ততম। তো সকালে উঠে মেয়েকে পড়িয়ে নিয়ে প্রথমে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে একদিকে আমি একটু করলা ভাজতে বসিয়ে দিলাম, আর আরেকটা গ্যাসে চাপিয়ে দিলাম একটু পটল আর পেঁয়াজ কুচি কুচি করে ভাজা। রান্না বান্না করছি, সবই করছি, কিন্তু তার মধ্যেও মনটা যেন কেমন একটা বিষণ্ণতায় ভরা, যেন সবসময় মনের মধ্যে একটা বিষণ্ণ। আর বিশেষ করে আমি দেখছি, যখনই খবরের চ্যানেলগুলো দেখছি তখন যেন মনটা একদম বিষণ্ণতায় ভরে উঠছে। বারবার মনে হতে লাগে যে আমাদের সমাজের চরিত্র কি একই থেকে গেল? এর আগেও নির্ভয়া কাণ্ড, তার আগে আরও কত কাণ্ড। হ্যাঁ, দোষীরা কিন্তু নির্ভয়া কাণ্ডে দোষীরা কিন্তু শাস্তি পেয়েছিল। তো শাস্তি পাওয়া দেখে যদি মানুষের ভয় হতো, তাহলে তো আর মানুষ এত নৃশংস হতে পারে, এত নৃশংসভাবে মানুষ এরকম করতে পারে? এটা ভাবলেই মনটা যেন কেমন হয়ে যাচ্ছে, যে মানুষ এত নৃশংস হতে পারে। যখনই ঘটনাগুলো শুনছি বা দেখছি তখনই এরকম মনে হচ্ছে। আর ডাক্তার হচ্ছে আমাদের কাছে, সমাজের কাছে ভগবান তুল্য। ভগবানের রূপ যদি এরকম হয়, তাহলে মানুষ আর কাকে বিশ্বাস করবে? মানুষ আর কোথায় যাবে? বারবার এইসব যত ভাবছি তত মনটা দুঃখে ভরে উঠছে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, এবং জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে। প্রত্যেকটা প্রতিবাদ মিছিলেই আমি যুক্ত হয়েছি। তো এবার ঠিক করা হয়েছে যে স্কুল থেকে প্রতিবাদ মিছিলে বেরোবে। তো কালকে আমরা স্কুল থেকে সবাই প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলাম। যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা কিন্তু শিক্ষিকারা সব প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলাম। গল্প করতে করতে আমরা মেয়ে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। রান্নাও শেষ হয়ে গেল এবং আমরা রেডিও হয়ে গেলাম। তো যাই হোক, বৃষ্টির মধ্যে কালকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে স্কুলেও গেলাম, এবং স্কুলের পরে মিছিলও রওনা দিয়েছিলাম। যে মিছিল হওয়ার কথা ছিল 5টা থেকে, সেই মিছিল বৃষ্টির কারণে বেশ সন্ধে 5:30 পৌনে 6টা নাগাদ শুরু হয়েছিল। তো বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু সকলে এই প্রতিবাদ মিছিলে জয়েন করেছিল, কারণ এই প্রতিবাদ মিছিলটা সুবিচারের আশায়। সুবিচার আমরা পাবোই পাবো। বৃষ্টি মাথায় নিয়ে আমরা শিক্ষিকারা এবং ছাত্রীরা এই প্রতিবাদ মিছিলে নামলাম। সুবিচারের আশায় তো বটে, এবং ছাত্রীদেরকে এই শিক্ষাই দেওয়া যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হয়।